বোনেরা, একটা প্রশ্ন করি। রমজান মাসে আমরা সারা দিন রোজা রাখি, রান্না করি, বাচ্চা সামলাই, সংসার সামলাই, কিন্তু বলুন তো নিজের আখিরাতের জন্য কতটুকু সময় দিচ্ছি? আপনি কি জানেন আপনার রান্নাঘরটাই হতে পারে জান্নাতের পথ, আপনার ঘরটাই হতে পারে ইবাদতের ময়দান? আজ আমি এমন ৬টি জিকির বলবো যেগুলো রমজান মাসে যদি নিয়মিত পড়েন তাহলে আপনার গুনাহ মাফ হবে, রিজিক বাড়বে, বিপদ দূর হবে এবং ইনশাল্লাহ আখিরাতে নাজাতের কারণ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ৬ নম্বর জিকিরটি আপনার জীবন বদলে দিতে পারে। রমজান মাস শুধুই ক্ষুধা পিপাসার নাম নয়, এটি আত্মশুদ্ধির মাস, ক্ষমা পাওয়ার মাস, জান্নাতের দরজা খোলার মাস। আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনে বলেন, রমজান মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য হিদায়েত স্বরূপ। সূরা বাকারা ১৮৫। এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। তাই এই সুযোগ হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ নয়, বিশেষ করে নারীদের জন্য, কারণ তারা ঘরে থেকেও অসংখ্য নেক আমল করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটি সর্বশ্রেষ্ঠ জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটি বাক্য আপনার ঈমানকে মজবুত করবে, আপনার হৃদয়কে পরিশুদ্ধ করবে। রান্না করতে করতে, কাপড় ধুতে ধুতে, ঘুমানোর আগে শুধু পড়তে থাকুন। আস্তাগফিরুল্লাহ। আমরা মানুষ, ভুল হবেই, কিন্তু শ্রেষ্ঠ মানুষ সেই যে তওবা করে। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার করতেন। ভাবুন তো, যিনি নিষ্পাপ তিনি যদি এতবার ক্ষমা চান, তাহলে আমরা কেন অবহেলা করব? রমজানে বেশি বেশি করে বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনে ১০০ বার এই জিকির পড়ে, তার গুনাহ সমুদ্রের ফেনার সমান হলেও মাফ করে দেওয়া হয়। মাত্র ৩-৪ মিনিট সময় লাগে, কিন্তু সাওয়াব অসীম। আলহামদুলিল্লাহ, এই জিকির কৃতজ্ঞতার প্রকাশ। আপনার ঘর আছে, রিজিক আছে, সন্তান আছে, এসব কি কম নিয়ামত? প্রতিটি নিয়ামতের জন্য বলুন আলহামদুলিল্লাহ। এতে বরকত বাড়বে, মন প্রশান্ত হবে। আল্লাহু আকবার। যখন দুশ্চিন্তা আসে, ভয় আসে, কষ্ট আসে, বলিন আল্লাহু আকবার। মানে আল্লাহ সব কিছুর চেয়ে বড়, সমস্যার চেয়ে বড়, কষ্টের চেয়ে বড়। এই জিকির আপনার অন্তরকে শক্ত করবে। দুরুদ শরীফ সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা এমন এক আমল, যার বিনিময়ে আল্লাহ ১০টি রহমত নাজিল করেন। একবার দুরুদ পড়লে ১০ গুণ সওয়াব। এই রমজানে বেশি বেশি করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটি আপনার দোয়া কবুল হওয়ার মাধ্যমও হতে পারে। বোনেরা, কিয়ামতের দিন হয়তো আমরা আফসোস করব, ইস, যদি আরও একটু জিকির করতাম। আজ সুযোগ আছে, আজ দরজা খোলা। রমজান মাস শেষ হয়ে গেলে হয়তো আমরা আরেকটা রমজান পাব কিনা জানি না। তাই আজ থেকেই নিয়ত করুন, রমজান মাসে এই ৬টি জিকির কখনো ছাড়ব না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।